শুনি নতুন মেসেজ চলে আসছে almost 20 minutes ago. হয়তো আজকে ওর চাকরি গেছে না। God knows. May I come in, sir? 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 আমার কোনো দোষ নেই স্যার, রাস্তায় অনেক ট্রাফিক। অদিতি স্যার, সরি স্যার। 30 minutes late. Next time knock করে আসবো। আমি যখন বড় স্যারের কাছে গিয়ে বলবো আপনার তো চাকরি থাকবে না স্যার। স্যালারি কত? 35। 35। আমার স্যালারি 1.5 লাখ। যদি আমার চাকরি যায় না আপনাকে নিয়ে যেতে হবে। কি দেখতে? না আমি কিছু দেখিনি স্যার, না একদম না। থ্যাংক ইউ। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস। প্রবলেম এটা কি অফিস? জাস্ট 10 মিনিটস লেট আমি, আর আপনারা কার ফোনে গান প্লে হচ্ছিল? কার ফোনে? স্যার কোনো সমস্যা স্যার? আপনি এখানে দাঁড়িয়ে আছেন? গাড়িটা একটু ডিস্টার্ব করছে এজন্য। স্যার গাড়ি নষ্ট হয়ে গেছে স্যার, এটা তো 2 মিনিটের ব্যাপার, 2 মিনিটে এই প্রবলেম সলভ করা। আপনি আসুন। থ্যাংক ইউ। কি বলছেন স্যার? আমি আপনাকে এরকম একটা নির্জন রাস্তায় একা রেখে চলে যাব? যদি কোনো অসভ্য মহিলা এসে আপনাকে টিচ করার চেষ্টা করে? আপনি বাসায় চলে যান, আই উইল ম্যানেজ। এই যে আমার স্কুটিটাই করে আমি আপনাকে আমার বাসায়। স্যার স্যার আমার মনে হয় মেকানিক আসতে দেরি হবে, যেহেতু ম্যাডাম হেল্প করতে যেতেছে আমার মনে হয় আপনি ম্যাডামের সাথে চলে গেলেই ভালো হবে। স্যার উঠুন না, একটু শক্ত করে ধরে বসুন না স্যার। আচ্ছা স্যার আপনার কেমন টাইপের মেয়ে পছন্দ বলুন স্যার। শাড়ি ধরলে ভালো লাগে। ঠিক আছে স্যার, শাড়ি ভালো। স্যার থ্যাংক ইউ আদিতি। হ্যালো। হ্যালো স্যার, আমি অদিতি স্যার। স্যার আপনি কি ঘুমাচ্ছেন? ঘুমালে নিশ্চয়ই ফোনটা ধরতাম না। আসলে স্যার আমার না একটা ইচ্ছে হচ্ছিল রাতের বেলা একটু বাইরে বের হয়ে একটু হাওয়া খাবো। আমি আপনার সাথে ঘুরতে যাবো কেন? আমার তো আসলে স্যার ক্লোজ কোনো ফ্রেন্ড সার্কেল নেই স্যার। স্যার প্লিজ স্যার আপনি না করবেন না স্যার, প্লিজ। আমি অনেক আশা করে আপনাকে কল দিয়েছি স্যার। ওকে ফাইন, আপনি গাড়ি বের করে চলে আসছে। গাড়ি লাগবে না স্যার, আমি তো আপনার বাসার নিচে স্যার, আপনি একটু কষ্ট করে নামলেই হবে স্যার। থ্যাংক ইউ স্যার। আর আপনি হাওয়া খেতে দিলে কোনো বাসা নিতে, রাইট? সো কোথায় যাওয়ার প্ল্যান? যেখানে দু চোখ যায়। দুইটা শর্তে যেতে পারি। নাম্বার 1, আমি ড্রাইভ করবো। কথার আগে পরে সার 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 করা যাবে না। ওকে স্যার। ওকে। মাঝে মাঝে না আপনার এরকম রাতের বেলা বের হওয়া উচিত। Are you free for dinner tonight? I'm completely free. I don't have it. Wow, sir. আমার আসলে না মনে নেই আমাকে কখন লাস্ট কে এরকম করে সারপ্রাইজ দিয়েছে। এখন যদি বাইরে থেকে কেউ আমাদেরকে এখানে বসে দেখে না তাহলে ভাববে কি যে আমি আপনার গার্লফ্রেন্ড। আপনার মতো বয়ফ্রেন্ড না প্রত্যেকটা মেয়ের থাকা উচিত। I'm in love with you, Aditi. I'm in love with you. Aditi, আমি স্ট্রেট কথা বলতে পছন্দ করি। I love your personality, Aditi. Excuse me, sir. হ্যালো ম্যাডাম, একটা লোক আইছে আপনারা দেখা করতেছে। কে? ম্যাডাম উনি তো কইলো উনি নাকি আপনার অফিসে স্যার আদিন না কি নাম জানি কইলো। কারণ আপনি ওনাকে উপরে আসতে বলেন। আপনার নিচে নামতে কইতেছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো স্যার, উপরে চলুন। Aditi, আমি একটা প্রশ্নের উত্তর জানতে এখানে। আপনি অফিসে যাচ্ছেন না? আসলে লাস্ট কয়েকদিন থেকে আমি অসুস্থ। অদিতি, আপনি আমার বাবার খুব পছন্দের একজন এমপ্লয়ি। আমি ভেবেছিলাম আপনি খুব ম্যাচিউর একজন মেয়ে। আমার ফিলিংসটা আমি শেয়ার করেছিলাম, আপনিও আপনার ফিলিংসটা শেয়ার করবেন এটা আমি আশা করেছিলাম।
2 বছর আগে নিজের পছন্দের বাসার বাইরে গিয়ে বিয়ে করেন। বিয়েটা না টেকেনি, কিন্তু তখন থেকে আমি আপনাকে এই কথাটা বলতাম যে আমি সেপারেটেড। আপনি আমাকে জাজ করতেন, তাই না স্যার? সেপারেটেড মেয়ে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তা না হলে এত তাড়াতাড়ি কেন সেপারেশন হবে? এক্স্যাক্টলি এটাই করতেন স্যার, আপনি চলে যেতেন এরকম করে, ভাবতেন যে আমারই মনে হয় কোনো সমস্যা, তা না হলে কেন এত অল্প বয়সে আমার ডিভোর্স হয়ে যাবে বলেন? প্রবলেমটা সোসাইটি না অদিতি, প্রবলেমটা আপনার। কারণ একটা সামান্য বিষয়কে এত বড় করে দেখছে। সেপারেশন হতে পারে অদিতি, এর মানে এটাও না সে কাউকে আর কোনোদিন ভালোবাসতে পারবে না। এটা আমার কাছে বড় বিষয় ছিল না অদিতি। মেইন বিষয়টা কি জানেন? যে ইমোশনটুকু, যে ফিলিংসটুকু আপনি আমার প্রতি শো করেছিলেন, দ্যাট ওয়াজ ফেক। সব ছেলে একরকম হয় না। সমাজে একটা ছেলেকে দিয়ে সব ছেলেদের মেন্টালিটি আপনি জাজ করতে পারবেন না। গুড লাক। তুমি কয়েকদিন থেকে অফিসে আসছো না, এদিকে আবার ইংলিশ আর রিজন দিল। আপনি কয়দিন থেকে অফিসে আসছেন না, সবাই কিন্তু আপনাকে অনেক মিস করে। আসলে অফিসটা তো আপনারই, আপনাকে ছাড়া জাস্ট ফিল সো লোনলি। আপনি কি আর কখন অফিসে আসবেন না? আসবো, বাবা যখন ছুটিতে যাবে তখন ডেফিনেটলি আই উইল কাম। আমার ফিলিংসগুলো কিন্তু ফেক ছিল না। আপনাকে দেখে যে কোনো মেয়ে ফল করবে। ইউ আর স্মার্ট, হ্যান্ডসাম। আমিও আসলে ওদের মধ্যে একজন। আমি বুঝতে পারছিলাম না কি করবো। প্রত্যেকটা বার আমি শুধু নিজের ফিলিংসকে কন্ট্রোল করেছি। আই এম সরি। আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। এই সেম কথাগুলো আমার বাবাকে বলতে পারবেন? কেন বলতে পারবো না? 100 বার। রেজিগনেশন লেটার কেন? আমি এখন আপনাকে যে কথাটা বলবো সেটা শোনার পর আপনি নিজেই আমাকে রিজাইন করতে বলবেন। কি এমন করেছো যে আমি তোমাকে রিজাইন দিতে বলবো? প্লিজ আনসার। আমি আসলে বলুন। স্যার, আমি অজিত স্যারকে ভালোবাসি। বাবা কি বলছে? পছন্দ করেন স্যার, আমাকে রিজাইন দিতে বলবেন। সরি, আমার আসলে আই সরি অদিতি। আপনাকে কিন্তু এই চেহারায় ভালোই লাগে। এক্সকিউজ মি। তুমি আমার ছেলেকে ভালোবাসো, right? কিন্তু তার আগে থেকে আমি তোমাকে পছন্দ করি। আমি চেয়েছি তোমরা দুজন দুজনকে গ্যাপের মধ্যে যাতে করে বোঝাপড়া করতে পারো অথবা কোনো কেমিস্ট্রি তৈরি হয় কিনা। সো হ্যাপি ফর এভরিথিং। ইমপ্রেসড।